আসসালামু আলাইকুম। মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এটি আমার কথা নয়, বরং এটি আরশের একমাত্র অধিপতি মহান আল্লাহ তাআলার কথা। হ্যাঁ, সূরা আম্বিয়ার শুরুতেই আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। সে আপনি ছোট বালকের মতো পালিয়ে যেখানেই যান না কেন, মহান আল্লাহর সামনে আপনাকে খুব নিকটেই হাজির হতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো যে ইমাম মাহাদির আগমন খুবই নিকটে। এর কারণ হলো যে হাদিসে এসছে ইমাম মাহাদির আগমনের পূর্বে একই রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি ঘটনা ঘটবে, এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারবো যে ইমাম মাহাদির আগমন সামনেই রয়েছে। তো একই রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ কবে হতে পারে, কত সালে হতে পারে, সেটি বের করতে পারলে আমরা একটি এর আলামত পেতে পারি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আসলে এ নিয়েই। তো দেখতে থাকুন এবং একই সাথে শেয়ার করতে থাকুন, যাতে করে বেশি বেশি মানুষ এই সম্পর্কে সতর্ক হয়ে পাপ থেকে দূরে চলে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ক্যালকুলেশনটি করার জন্য আমি গুগলের সাহায্য নিব। তো যেহেতু আমি সালটি ইতোমধ্যেই বের করেছি এবং আজ করতে পেরেছি, মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, তারপরেও আমাদের তো ক্যালকুলেশন করতেই হচ্ছে, গবেষণা করতেই হচ্ছে। তো এই জন্য আমি সরাসরি ওই সালটি দিয়েই টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও টেস্ট করে দেখতে পারেন, প্লাস অন্যান্য অনেকভাবে এটি আলোচনা বা বিশ্লেষণ করতে পারেন। তো দেখুন, আমি প্রথমেই যে জিনিসটি দিয়ে সার্চ করছি সেটি হলো রামাদান ইন 2025। এটি দিয়ে আমি একটু সার্চ করি। দেখেন, 2025-এ রোজা শুরু হচ্ছে শুক্রবার এবং তারিখটি হচ্ছে 28 ফেব্রুয়ারি, শেষ হচ্ছে শনিবার, তারিখটি হচ্ছে মার্চ 29। এটি একটু মনে রাখবেন যে ফ্রাইডে শুক্রবারে শুরু হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ। এবার আমরা চলে যাব মূল ঘটনায়, সেটি হলো লুনার এক্লিপস, মানে হলো যে চন্দ্রগ্রহণ 2025-এ কবে। দেখেন, এটি খুবই তাক লাগানো একটি ব্যাপার, সেটি হলো যে মার্চ 2025 lunar eclipse. A total lunar eclipse will take place on March 14, 2025. তাহলে একটু আগে কি দেখলেন যে রোজা শুরু হচ্ছে 28 ফেব্রুয়ারি এবং এই যে চন্দ্রগ্রহণটি হচ্ছে শুক্রবার এবং এটি মধ্য রমজানে, সেটি হচ্ছে শুক্রবারে মধ্য রমজানে যে চন্দ্রগ্রহণ, এটি কিন্তু হাদিসে এসছে। প্রিয় ভাই ও বোনেরা, দেখুন এটি একটি মারাত্মক সিগন্যাল। এরপর আমরা সূর্যগ্রহণের ব্যাপারটিতে যাব। তো দেখুন, এখানে শুক্রবারে চন্দ্রগ্রহণ হচ্ছে 2025-এ এবং সেটি কিন্তু মধ্য রমজান শুক্রবার। খেয়াল করেন, শুরুও শুক্রবার, মধ্য রমজানের শুক্রবার, এটিও কিন্তু একটি ব্যাপার। আবার 14 রমজানের কথা বলা হয়েছে। হিসাব করতে থাকুন, মিলাতে থাকুন। এবার আমরা চলে যাই সোলার এক্লিপস। দেখেন কি আশ্চর্য ব্যাপার, সোলার এক্লিপসটি হবে 2025-এ 29 মার্চ, তার মানে শেষ রমজানে। তো এটি কি মানে আসলে কাকতালীয় কোনো ব্যাপার কিনা আমি আসলে বুঝছি না, বাট জিনিসটি খুবই অ্যালার্মিং। আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে প্রিয় ভাই ও বোনেরা, পাপ কাজ থেকে দূরে চলে আসতে হবে। যত পাপ করেছেন আল্লাহর কাছে এখন থেকেই ক্ষমা চাইতে থাকুন। সবকিছু মিলে যাচ্ছে। এরপরে আরো কি মিলে যাচ্ছে আমি আপনাদেরকে জানাবো। আরো একটি তারকার উল্লেখ করে আমি আপনাদেরকে দেখাবো যে ঈসা আলাইহিসসালামের আগমনের পূর্বের ঘটনা কিছু, ঈসা আলাইহিসসালামের আগমন এবং আরো এরকম তথ্যবহুল ঘটনা। তো প্রিয় বন্ধুরা, এর নিয়ে কি আপনাদের একটু চমক লাগলো না? দেখুন, সোলার এক্লিপস হচ্ছে শেষ রমজানে, লুনার এক্লিপস হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে মধ্য রমজানে 14 রমজান শুক্রবার, এবং ওই বছর কিন্তু রোজাও শুরু হচ্ছে শুক্রবার দিয়ে। তো প্রিয় বন্ধুরা, আমার আসলে আর কিছু বলার নেই, সাবধান হতে থাকুন। আগামীকাল আরো একটি কিয়ামতের আলামত নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষদেরকে সতর্ক করতে থাকুন, সময় কিন্তু বেশি নেই। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।